গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে ঘড়িতে 6:35 আর এখন আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন 6:45 মতন বাজে। এদিকে আমার রান্না কিন্তু কমপ্লিট। আমাকে একটু সকাল করেই রান্না করতে হয়, কারণ হাজব্যান্ডের সকালে অফিস থাকে এবং আর্যর এখন মর্নিং স্কুল চলছে। প্রচণ্ড গরম তো, স্কুলটা এখনও ছুটি পড়েনি জানেন, তাই এখন স্কুলটা মর্নিং করে দিয়েছে। তাই ছেলের টিফিন ও রান্নাটা একটু তাড়াতাড়ি সারতে হয়। এখন আমি রান্না করার পড়ে থাকা যাবতীয় কাজগুলোকে একটু একটু করে সেরে ফেলবো। সকালের কাজটা একটু গুছিয়ে করলে বাকি কাজগুলো কিন্তু সময় মতন হয়েই যায়, তাই না? চলুন আজকে দেখিয়ে দিই আমি কী রান্না করেছি। খুব বেশি কিছু করতে পারিনি। মাছের মাথা দিয়ে মুগের ডাল, বেগুন ভাজা আর মাছের ঝাল। এবারে বারান্দাটা ভালো করে পরিষ্কার করে রাখছি। চলে এসেছি আমি ঘরে। এসে গতকালের কিছু অগোছালো করে রাখা জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে রাখবো। রাত্রে গুছিয়ে রাখার ঠিকঠাক সময় পেয়ে উঠিনি। ঘরে জামা কাপড়গুলো ঠিকঠাক মতন গুছিয়ে রাখলে ঘরটাও বেশি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সকালবেলায় আমার স্নান সারা হয়ে গিয়েছে। এবার আমি একটু তুলসী গাছে জল দিয়ে একটু ঠাকুর প্রণাম করে নেব। সকালবেলা স্নান করে উঠে ঠাকুর প্রণামটা যেন একটা মনের মধ্যে ভীষণ একটা শান্তি দেয় এবং সারা দিনের আরও বাড়তি কাজকর্ম করার যেন একটা নতুন উদ্যম বা এনার্জি যোগায়। এবারে চলে এসেছি রান্নাঘরে, একটু চা বানিয়ে নেব। সকালবেলার চাটা কিন্তু সকলেরই দরকার লাগে। এটা কিন্তু আমাদের বাঙালির একটা এনার্জি ড্রিঙ্ক বলা যেতে পারে। আর সকালের চাটা যদি একটু সুন্দর করে পাওয়া যায় তাহলে সারা দিনটা যেন খুব ভালো কাটে। চাটা করে নিয়ে এবার আমি ঘরে গিয়ে বাকি সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নেব, যেগুলো আমার এখনও বাকি রয়েছে। কারণ ছেলের ছুটি হবে সকালবেলা 10:30টার সময়, তাই আমাকে স্কুলে যেতে হবে ওকে আনতে আবার। এখন সকাল 10টা বাজে। দেখুন এখনই বাইরে কি ভীষণ রোদ্দুর। এখন আমি যাব ছেলেকে স্কুল থেকে আনতে। তো আমি রেডি হয়ে গেছি ছেলেকে স্কুল থেকে আনার জন্য। চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন।